হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়াচ গ্যালারি। সো চলে আসলাম নতুন একটা ওয়াচ আনবক্সিং রিভিউ ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ওয়াচটা আনবক্সিং রিভিউ করে দেখাবো, এটা হচ্ছে একটা Casio Edifice ব্র্যান্ডের একটা ওয়াচ। এটা হচ্ছে একটা জাপানিজ একটা ব্র্যান্ড, আপনারা সকলেই জানেন। আর এই ব্র্যান্ডের ওয়াচটা কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা ব্র্যান্ড। সো Casio Edifice এর কিন্তু অনেকগুলো কালেকশন হয়ে থাকে, বিভিন্ন ব্লুটুথ কানেকশন সিস্টেম ওয়াচ, এছাড়া বিভিন্ন ডিভাইস কানেক্টেড হয়ে থাকে। সো আজকে যে ওয়াচটা দেখাবো এটা একটা সিম্পল একটা Casio Edifice Chronograph একটা ওয়াচ এবং অনেক কালারফুল একটা ওয়াচ, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা ওয়াচটা আনবক্সিং করি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অথেন্টিক Casio Edifice এর একটা বক্স, যেখানে মডেল নাম্বারটা দেয়াই রয়েছে ব্যাক সাইডে। যেগুলো অথেন্টিক পার্টগুলোর ক্ষেত্রে দেখা যায় এখানে মডেল নাম্বারটা দেয়া থাকে, বারকোড সহ দেয়া থাকে, সিরিয়াল নাম্বারটা। সো একটা অথেন্টিক প্রোডাক্টের কিন্তু এটা একটা প্রথম একটা বৈশিষ্ট্য, যেটা প্যাকেজিংয়ের এখানে একটা মডেল নাম্বারটা দেয়া থাকে বারকোড সহ। সো আমি বক্সটা খুলে ফেলি। সো বক্সটা খুলে একটা ব্লু কালার একটা বক্স, আর এই হলো ঘড়িটা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঘড়ি, কালার কম্বিনেশনটা। সো বক্সটা যখন আমরা খুললাম, এই ওয়াচটার সাথে কিন্তু কিছু পেপারস রয়েছে। আমি পেপারসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। একটা অথেন্টিক ওয়াচের সাথে আপনার পেপারস হিসেবে এই ওয়াচটার সাথে আপনাদের বুকলেটটা থাকে এবং সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ডটা থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাস্ট বি থাকবে একটা অথেন্টিক প্রোডাক্টের সাথে। আর এই হলো ঘড়িটা। সো আমি ওয়াচটার মডেল নাম্বারটা বলি আপনাদেরকে। এটার মডেল নাম্বারটা হচ্ছে, এটা ট্যাগের মধ্যে মডেল নাম্বার দেওয়া রয়েছে। এটা EFR-571DC-1AVUDF। দেখতে পাচ্ছেন কত বড় একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে বারকোড সহ। যেটা বলছিলাম যে অথেন্টিক প্রোডাক্টগুলোর সাথে এরকম সিরিয়াল কোড মডেল নাম্বার দেওয়া থাকে। আর এই ওয়াচটা কিন্তু হচ্ছে একটা ফাংশনাল একটা ওয়াচ, কর্নোগ্রাফ টাইপ একটা ওয়াচ। আর এই ওয়াচের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্যটা যেটা রয়েছে, এটা হচ্ছে আয়ন প্লেটেড ব্যান্ড। হ্যাঁ, এটা যে অনেকে কালার করা থাকে, বাট এটা কিন্তু একদম মানে মেটালটা একদম কালারটা একদম করা আছে, প্রলেপ দেওয়া রয়েছে, যার কারণে হচ্ছে কালারটা সহজে উঠবে না বা সহজে কালারটার উপর স্ক্যাচ পড়বে না, সহজে ঘষায় কালারটা উঠবে না। সো এ ধরনের প্রোটেক্টেড দিয়ে থাকবে এই প্রোটেক্টেড দেওয়া থাকবে এটা প্রলেপটা দেওয়ার কারণে। আর একটা বিষয়, এটাতে যে ওয়াচটার মধ্যে যে বেজেল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কি বলে গ্রিন কালারের একটা আয়রন প্লেটেড বেজেল দেওয়া রয়েছে, যেটা কালারটা অনেক দীর্ঘস্থায়ী হবে এবং সহজে উঠবে না বলতে গেলে, আর এটা স্ক্যাচ পড়বে না সহজে। আর এই ওয়াচটার কিন্তু যে ডায়াল সাইজটা রয়েছে, এটা হচ্ছে 47.1 mm এবং যেটা কেস থিকনেস রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা কেস রয়েছে এটা হচ্ছে 11.3 mm। আর এটা কিন্তু ডায়ালের কালারটা হচ্ছে ব্ল্যাক এবং ডায়ালের মধ্যে একটা গ্রিনের একটা ভাইব দেওয়া রয়েছে এটা ডিজাইনের জন্য। আর হচ্ছে যেহেতু এটা বললাম এটা কর্নোগ্রাফ ওয়াচ, এখানে পয়েন্ট দেওয়া রয়েছে এগুলো অপারেট করার জন্য, যেহেতু কর্নোগ্রাফ একটা ফাংশনাল ওয়াচ। আর ভিতরের মধ্যে 24 আওয়ার্স এবং সেকেন্ড, মিনিট এগুলো স্টপ ওয়াচ হিসেবে কাজ করবে এবং ওয়াচটার মধ্যে উইথ ডেট রয়েছে। আর ওয়াচটার এটা যে লকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক সাইডের। এটা লকটা হবে যে পুশ লক, এভাবে পুশ করলে লকটা খুলে যাবে। যেগুলো দেখা যায় যে Casio Edifice-এর ম্যাক্সিমাম ওয়াচে এই লকটা ইউজ করা হয়, এটা কমন একটা লকস। আর এই হলো ওয়াচের ব্যাক সাইডটা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক সাইডে মডেল নাম্বারটা, কত ওয়াটার রেজিস্ট্যান্ট সব কিছু ইনগ্রাভ করে লেখা থাকে। ঠিক আছে, আর এই ওয়াচটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স হচ্ছে 100 মিটার। আর যদি আমি ওয়েটের কথা বলি, এটা কিন্তু 146 গ্রাম একটা ওয়েট দেওয়া রয়েছে এটা ডিটেলসে। আর এই ওয়াচটা কিন্তু আপনাদের দেখা যায় 2 ইয়ার্সের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তো পাচ্ছেন, যেটা প্রথমেই বলেছিলাম। সো এই হলো ওয়াচটার সম্পর্কে একটা বেসিক একটা ইনফরমেশন। যারা এই ধরনের ওয়াচ পছন্দ করে থাকেন, যারা Casio Edifice-এর অনেক ফ্যান, সো তারা এই ওয়াচটা দেখতে পারেন। এটা কালারটার জন্য অনেক এক্সক্লুসিভ একটা ওয়াচ। সো আমি মনে করবো একটা খুব সুন্দর একটা ওয়াচ এটা ইউজ করার জন্য বা কালেকশনে রাখার জন্য। সো এই হলো আজকের ওয়াচের একটা শর্ট ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো ব্র্যান্ডের ওয়াচ নিয়ে আনবক্সিং রিভিউ নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।